নজর রাখবো পরবর্তী সংবাদে। বাংলাদেশের ঘটনার প্রতিবাদে এবার মাঠে নামলো কৈলাসহরের শিল্পীরা। দিনের পর দিন যে ধরনের ঘটনা, শিল্পী থেকে শুরু করে সংস্কৃতির উপর আক্রমণ চলছে, ভেঙে ফেলা হচ্ছে মন্দির মসজিদ সহ একাধিক মূর্তি, এই যে ঘটনা চলছে লাগাতার ধ্বংসলীলা, তারই বিরুদ্ধে এবার সোচ্চার হয়েছে কৈলাসহরের শিল্পীরা। বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর বিভিন্ন ধরনের ভাস্কর্য ভেঙে গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে আজকে এক প্রকার মাঠে নেমেছেন শিল্পীরা। অন্যদিকে বাংলাদেশের প্রথিতযশা শিল্পী ফোক আর্টিস্ট রাহুল আনন্দকে যে ধরনের রাহুল আনন্দের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, তার প্রায় 3000-এর বাদ্যযন্ত্র ভেঙে ফেলা হয়েছে। এই ঘটনায় মাঠে কৈলাসহরের শিল্পীরা। কি বক্তব্য উঠে আসছে কৈলাসহর থেকে, ডক্টর অয়ন রায়ের শুনুন। আমরা এখানে সবাই একত্রে সমবেত হয়েছি কারণ আমরা সবাই জানি, সবাই দেখতে পাচ্ছি বাংলাদেশে যে ঘটনাটা ঘটছে বা ঘটেছে, ছাত্র আন্দোলন শেষ পর্যন্ত যে একটা পরিণতি পেয়েছে সেটা কোনোদিনই কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। আমরা দেখেছি বিভিন্ন ধরনের নাশকতামূলক অ্যাক্টিভিটিস হচ্ছে, আমাদের শিল্পীমহল মানে শিল্পমহলের উপর আক্রমণ হচ্ছে। আমি একটা এক্সাম্পল বলবো, আমাদের জলের গান বলে একটি শিল্পী গোষ্ঠী আছে, যার একজন শিল্পী রাহুল আনন্দ বলে ওনার নাম। উনি প্রায় শতাধিক যন্ত্রপাতি নিজে বাজাতেন এবং নিজে সৃষ্টি করেছিলেন। এবং অতি দুঃখের ব্যাপার, সেই ছাত্র আন্দোলনের নামে, দ্বিতীয় স্বাধীনতার নামে সেই শিল্পীর বাড়িটাই জ্বালিয়ে দেওয়া হলো এবং ওনার প্রায় কয়েক হাজার বাদ্যযন্ত্র সেগুলো পুড়িয়ে দেওয়া হলো। আমি জানি না কি ধরনের স্বাধীনতা, কি ধরনের আন্দোলন। এবং তার প্রতিবাদে আমরা কৈলাসহরের সমস্ত শিল্পীবৃন্দ এবং শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী এবং সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমরা সবাই একত্রিত হয়েছি এবং সেই সব ঘটনার, ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি আমাদের ওদের জাতির পিতা যিনি বঙ্গবন্ধু, যিনি মুজিবুর রহমান, ওনার মূর্তি, ওনার মূর্তিকে তারা পদদলিত করেছে। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, যাকে নিয়ে আমরা বাঙালিরা গর্ব করি, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাস্কর্য, যে মূর্তি, সেটাকেও পদদলিত করা হয়েছে। এবং সমস্ত সমস্ত যেগুলো অনাকাঙ্ক্ষিত জিনিস হয়েছে, সমস্ত অনাকাঙ্ক্ষিত জিনিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ সভা। আমরা সবাই একত্রিত হয়েছি এবং শেষে রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি কবিতার একটি লাইন আমি বলবো, সেটা হচ্ছে, উনি লিখেছিলেন বঙ্গমাতা বলে একটি কবিতা, সেটা একটি লাইন মনে পড়ছে আমার। সেটা বলেছিলেন যে 7 কোটি জননীর এই মুগ্ধ, 7 কোটি সন্তানেরই মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। সত্যি আমরা মানুষ হইনি, আমরা এখনো মানুষ হইনি। আমরা যদি মানুষ হতাম তাহলে অ্যাটলিস্ট যারা পূজ্য বা পূজনীয় তাদের প্রতি আমরা এই অবিচারটা করতে পারতাম না। এবং এইসব ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধেই আজকে আমরা সবাই, সমস্ত শিল্পীমহল, সমস্ত সাহিত্যিক, কলাকুশলী এবং শুভবুদ্ধি সম্পন্ন যত মানুষ আছেন একত্রিত হয়েছে এবং সেই সব ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা শুনলেন কৈলাসহর থেকে ডক্টর অয়ন রায়ের বক্তব্য। একের পর এক ঘটনা যেখানে শিল্প সমাজ শিল্পীদের ব্যথিত করেছে, তাই তারা আজকে প্রতিবাদে সামিল হয়েছেন। র্যালির আয়োজন করা হয় ঊনকোটি কলাক্ষেত্রের সামনে, শুরু হয় আজকের এই র্যালি। কৈলাসহরের সেন্ট্রাল রোড, নেতাজি কর্নার হয়ে কৈলাসহর ঊনকোটি কলাক্ষেত্রের সামনে গিয়ে পুনরায় শেষ হয় আজকের র্যালি। সবকিছুকে কেন্দ্র করে বারবার উঠে আসে বাংলাদেশের ঘটনার তীব্র প্রতিবাদ। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করব। পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।